ত্রিতাপ জ্বালা কি কি? ত্রিতাপ জ্বালা হলো দৈহিক, দৈবিক আর ভৌতিক। এই সংসারে আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। আপনিও জ্বলছেন আর আমিও জ্বলছি। এই সংসারে এমন কেউ নেই যে এই ত্রিতাপ জ্বালা থেকে বেঁচে আছে। দৈহিক জ্বালা, এই দেহ থেকেও আমরা কষ্ট পাচ্ছি তো? এমন কেউ আছে এই দেহ দিয়ে সুখী আছে? হ্যাঁ, নাকে ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা। আরে বাপরে, এটা তো শুধু ব্যথার কথা বললাম। হসপিটাল গিয়ে দেখলে তখন বোঝা যায় যে কত রকমের সমস্যা, ক্যান্সার, আলসার, এই সেই কত রকমের সমস্যা। এই শরীরের মধ্যেও মহারাজ এত কষ্ট, এই কষ্ট আমাদেরকে ভোগ করতে হচ্ছে। দৈহিক তাপ, এক হলো দৈবিক তাপ। দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত, যেটা দেবতাদের দ্বারা প্রদত্ত তাপ, কষ্ট, সেটা আমাদেরকে ভোগ করতে হয়। হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের সব কাজ উল্টো হয়ে যাচ্ছে, দোকান, বিজনেস, ঘর একদম অশান্তি হয়ে যাচ্ছে, চারদিকে সব লস চলে যাচ্ছে। বলে কি হলো? জ্যোতিষীর কাছে যাচ্ছে, কোনো না কোনো এবার শেয়ানার কাছে যাচ্ছে, কোনো না কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে। ও বলছে, আরে তোমার অমুক গ্রহ খারাপ, তোমার অমুক দিয়ে খারাপ, যাও এই আংটি পরো, তুমি এই করো, সেই করো, লাল কাপড় পরো, হলুদ কাপড় পরো, অমুক জিনিস দান করো। বলা হচ্ছে না কেন? বলে তোমার রাহু খারাপ, তোমার এখন কেতু খারাপ, তোমার এখন শনির দশা চলছে। তার মানে দৈবাধীনম জগৎ সর্ব, সমস্ত জগৎ হলো দেবতাদের অধীন। সুতরাং আমাদের দ্বারা যা অপরাধ এবং পাপ কর্ম হয়, দেবতাগণ তখন কিছু না কিছু রূপে সেগুলো দণ্ড আমাদেরকে দিতে থাকেন। এগুলো হলো দৈবিক কষ্ট। তৃতীয় হলো ভৌতিক কষ্ট। এই চরাচর ভৌতিক জগৎ থেকে আমরা যে কষ্ট পাচ্ছি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মহামারী, অকাল, দুর্ভিক্ষ, এগুলো সব হলো ভৌতিক তাপ। তার মানে কি আমাদেরকে এই ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। কিন্তু যার উপরে সেই পরমেশ্বর পরমাত্মার কৃপা থাকবে, যে তার চরণ ছায়ায় রয়েছে, সে এই ত্রিতাপ জ্বালা থেকেও বেঁচে পেরিয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, বলে ভগবানের শরণাগতি নিলে তাহলে কি আর তার কোনো কষ্টই হবে না? বলে এমন কোনো শাস্ত্রেই লেখা নেই যে শরণাগতি নিলে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, শরণাগতি নিলে কষ্ট থেকে মুক্তি অবশ্য হতে পারে। দেখুন, কষ্ট তো সংসারে হবেই হবে, সবাইকে ভোগ করতে হবে। বৃষ্টি হচ্ছে, তার মানে সেই বৃষ্টির জল সবার ঘাড়েই পড়বে, সবার মাথার উপরেই পড়বে। রোদ উঠেছে, তা রোদের তাপ সবাইকে সহ্য করতে হবে। কিন্তু বাঁচবে কে? বলে যার মাথার উপরে ছাতা রয়েছে, যার মাথার উপরে ছাতা রয়েছে সেই বাঁচবে। বৃষ্টি তো হবেই, কষ্ট হবেই, তাপ সহ্য করতে হবে, দুঃখ আসবে জীবনে, কিন্তু তার থেকে বাঁচবে কি করে? বলে বাঁচার জন্য ছাতা নিয়ে চলতে হবে। তা ছাতা কি? সেই ছাতাই হলো রাধা গোবিন্দের চরণাশ্রয় রূপী ছত্র ছায়া, সেই হলো আমাদের ছাতা। সেই রাধা গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে থাকবে, রাধা শ্যামসুন্দরের চরণের শরণাগতি নিয়ে থাকবে, তাহলে কি হবে? বলে একটু একটু ছিটে ফুটে তো পড়বে। ছাতা থাকলেও কি হয়? গায়ে একটু একটু ছিটে তো পড়ে, একটু একটু তাপ তো লাগবেই, গরম তো লাগবেই, কিন্তু তুমি তার বিশেষ যে তাপ, তার থেকে বেঁচে যাবে। তার যে বিশেষ বর্ষণ, তার থেকে বেঁচে যাবে। একটু একটু ছিটে ফোঁটা পড়বেই পড়বে। তদ্রূপ জীবনে ভগবৎ শরণাগতি নিয়ে চললে বড় থেকে বড় কষ্ট ছোট ছোট ছিটে ফোঁটায় আরামসে পেরিয়ে যাবে। প্রেম সে বলো। তাহলে সেই